তুমি কি গণিতে পাশ করতে চাও? আর তুমি কি এসএসসি ব্যাচ 2026? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্যই। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের শর্ট একটা সাজেশন দিব। আর এই অল্প সময়ের মধ্যে যদি তুমি এই সাজেশনটা ফলো করে পড়ে যাইতে পারো, তাহলে 100% তুমি পাশ করে আসতে পারবা গণিতে। শুধুমাত্র পাশ না, ভালো স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট তৈরি করে আসতে পারবা। যদি তোমার প্রিপারেশন জিরো থাকে আর এই সাজেশনটা যদি তুমি ফলো করতে পারো, তাহলে ইনশাআল্লাহ তুমি পাশ করবা। আর এই সাজেশনের ভিতরে তোমাদের অধ্যায় একদম কমিয়ে নিয়ে আসছি, এবং দেখা যাচ্ছে যে খুব অল্প কিছু অধ্যায় আমি তোমাদের দিব, এবং ওই অল্প অধ্যায়ের ভিতরে শর্ট কিছু ম্যাথ দিব, খুব অল্প। ওই ম্যাথগুলো পড়ে যাও, দেখবা ওই ম্যাথগুলো থেকেই তোমাদের কোশ্চেন কমন পড়বে ইনশাল্লাহ। আর এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটাকে তোমরা ফলো দিয়ে রাখো, যাতে সামনে আমি তোমাদের জন্য আরো এরকম সাজেশনমূলক ভিডিও তৈরি করতে পারি। তো চলো কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটা শুরু করে দেই। তো প্রথমত তোমরা পড়বা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, চ্যাপ্টার 2। তো এই অধ্যায়টা পড়ে যাও। এই অধ্যায়ের যে সকল ম্যাথ আমি দিয়েছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সকল ম্যাথ করে যাও। এইখান থেকে তোমরা সিকিউ বলো, এমসিকিউ বলো, শর্ট কোশ্চেন বলো, প্রত্যেকটা জায়গা থেকে তোমরা কমন পাবা ইনশাল্লাহ। এরপর আসো তৃতীয় অধ্যায়। ভাইয়া তৃতীয় অধ্যায়ের শুধুমাত্র এই কোশ্চেনগুলো করে যাও, স্ক্রিনে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ। তো এরপর আসো জ্যামিতি। জ্যামিতির জন্য তো দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। ভাইয়া অষ্টম অধ্যায় পড়া লাগবে না, উপপাদ্য পড়া লাগবে না, তুমি সম্পাদ্য পড়ো। অর্থাৎ সপ্তম অধ্যায়ের এই সকল যে সম্পাদ্যগুলো আমি দিয়েছি, এগুলাই পড়ে যাও। এইখান থেকে তোমাদের কমন আসবে। আমি জানি তোমাদের অনেকেরই জ্যামিতি বা অঙ্কন এই জিনিসগুলো ভাল লাগে না, বা তোমরা আঁকতে পারো না, কিন্তু এই কয়েকটা দিনে একটু কষ্ট করে ভাইয়া এগুলা করে যাও, এইগুলা থেকে কমন আসবেই আসবে, আমি বলে রাখলাম। এরপর আসো নবম অধ্যায়, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিও তোমাদের কাছে অনেকের কাছে বিরক্ত লাগে, কিন্তু ভাইয়া এই কয়েকদিন একটু কষ্ট করে এই কটা ম্যাথ শুধুমাত্র করে যাও, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো করে যাও, কমন পাবা। এরপর আসো 11তম অধ্যায়। ভাইয়া 11তম অধ্যায় অনেকের কাছে কঠিন লাগে, তোমরা স্কিপ করতে পারো 11 অধ্যায়, যাদের কাছে একদম কঠিন লাগে। কিন্তু তোমরা যারা মিনিমাম মানে একটু করে যাইতে পারো বা একটু যদি বুঝো, তাহলে তোমরা এই যে এই ম্যাথগুলো করে যাও, এগুলো করলেই এখান থেকে কমন আসবে। এরপর আসো পরিমিতি। তো পরিমিতি অনেকের কাছে বিরক্ত লাগে, অনেকে টাচই করে না পরিমিতি, মানে অনেকের কাছে একদমই ভালো লাগে না। তারপরেও যদি পারো একটু কষ্ট করে এই সকল ম্যাথগুলো করে যাও, যার ভিতরে ট্রাপিজিয়াম অনেক গুরুত্বপূর্ণ, অনেকগুলো বোর্ডে আসবে, সামান্তরিক আসবে, লোহার পাইপের অঙ্ক আসবে। তো এই ম্যাথগুলো করে যাও, ইনশাল্লাহ এখান থেকে আসবে। এরপর আসো পরিসংখ্যান। পরিসংখ্যান আর কি বলবো, এখান থেকে তো দুইটা অ্যান্সার তোমাদের করতেই হবে। পরিসংখ্যানে তো পার্ট একদমই ছোট, তোমাদের একটা ছক করে আসবে আর একটা উপাত্ত দিয়ে আসবে। তো এখান থেকে তোমরা মধ্যক, প্রচুরক, তারপর হচ্ছে সংক্ষিপ্ত গড় নির্ণয়, এরপর হচ্ছে কি বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ, এগুলো শিখে যাও, এগুলাই আসবে ঘুরিয়ে ফিরিয়ে। সো এই শর্ট সাজেশনের ভিতরে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, তারপর হচ্ছে 17 অধ্যায়। ভাইয়া এই কটা অধ্যায় যারা মিনিমাম শুধুমাত্র পাস করতে যাচ্ছ, এই কটা অধ্যায় পড়লেই হয়ে যাবে। আমি আবার বলতেছি, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তারপর হচ্ছে তোমাদের